একমাত্র ভারতীয় জনতা পার্টি যারা প্রার্থী হয়েছে, আমি মনে করি আমাদের প্রার্থীরা বিপুল পদে জয়যুক্ত করবেন। যে উন্নয়নের কথা বলেছি আপনাদের সামনে, সেই উন্নয়নকে আরো আমরা যাতে গতি বাড়াতে পারি সেই দিশাতে আমরা কাজ করে যাচ্ছি। কেননা আপনারা জানেন এডিসিতে আমাদের সরকার না থাকা সত্ত্বেও আমাদের সরকার কিন্তু এডিসিতেও কাজ দিচ্ছে, উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, একলব্য বিদ্যালয় হচ্ছে, যেমন আমাদের এখানে নবোদয় বিদ্যালয় থেকে শুরু করে অনেক কিছু হচ্ছে। সেটা আমাদের সরকার না থাকা সত্ত্বেও আমরা করছি। যদি এডিসিতে আমাদের সরকার হয়, জাতি জনজাতি সমস্ত এলাকা আমরা উন্নয়ন করব। তার পাশাপাশি আমাদের যে ক্যান্ডিডেট গুলো আছে, যেমন এক নাম্বার যে দামচড়া জম্পহিল, সেই এলাকাতে রবীন্দ্র রিয়া মহাশয় ক্যান্ডিডেট হয়েছেন। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই, উনাকে যাতে বিপুল ভোটে জয়যুক্ত করেন সেই অনুরোধটুকু আমাদের সমস্ত কার্যকর্তারা যারা সাপোর্টার রয়েছেন আমি বলবো আপনাদের চ্যানেলের মাধ্যমে উনাকে যাতে বিপুল ভোটে জয়যুক্ত করেন। পাশাপাশি যে আমাদের 2 নং কেন্দ্র মাছমারা যিনি প্রার্থী হয়েছেন মঞ্জু রানী সরকার মহোদয়া, উনাকেও যাতে বিপুল ভোটে জয়যুক্ত করান, যাতে আমাদের কার্যকর্তারা এবং জনগণ যাতে জয়যুক্ত করেন সেই অনুরোধটুকু রাখছি। উনিও একজন খুব সরল সোজা একজন কৃষক পরিবারের মেয়ে, আমিও কৃষক পরিবারের, আমিও একজন গরিব ঘরের মেয়ে ছিলাম। তো উনিও কিন্তু এমনই। তো আজকে একটা আমাদের দুঃসংবাদ, ওনার শ্বশুর আমাদের যে ভাইস প্রেসিডেন্ট মন্ডলের ওনার বাবা নীতিশ সরকারের বাবা মারা গেছেন, প্রার্থীর শ্বশুর মারা গেছেন, তার জন্য একটু উনি বের হতে পারছেন না। তো আমি মনে করি যে উনি যেভাবে যখনই টিকিট পেয়েছেন তখন থেকে কাজে নেমেছেন, কাজ করছেন, এবং ওনার স্বামীও দীর্ঘ রাজনীতিবিদ, দীর্ঘ সময় থেকে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে দিল্লি পর্যন্ত। তো আমি সেই নিরিখে আমি মনে করি সকলেই এই নিরিখে এবং কাজের গতি বাড়ানোর জন্য এবং ডেভেলপমেন্ট করানোর জন্য ওনাকে অবশ্যই ভোট দেবেন। পাশাপাশি আমাদের যে 3 নং কেন্দ্রে যিনি প্রার্থী রয়েছেন শৈলেন্দ্রনাথ মহাশয়, যিনি আমাদের কাঞ্চনপুরের প্রার্থী, ওনাকেও বিপুল ভোটে জয় করার জন্য আমি ওই এলাকার যারা কার্যকর্তা রয়েছেন, যারা জনসাধারণ রয়েছে, প্রত্যেকের কাছে আমি অনুরোধ রাখছি যাতে ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করেন। কেননা উনিও কিন্তু বয়স্ক মুরব্বী মানুষ, অনেক উনি চেষ্টা চালিয়ে যান কিভাবে আরো উন্নয়ন করা যায়। ওনারা এমডিসি থাকতেও বলতে, কিন্তু এডিসিতে সরকার ছিল না। সরকার যদি আসে তাহলে আরো উন্নয়ন করতে পারবেন। তো আমি সেই নিরিখেই বলবো যে আমাদের প্রার্থীকে ভোট দিন এবং জয়যুক্ত করাবেন। পাশাপাশি আমি আবারও বলতে চাই, যেহেতু আমাদের অংশ একটা পড়েছে যে 4 নম্বর কেন্দ্রের খরমসরার ক্যান্ডিডেট বিমল চাকমা মহাশয়, উনিও খরমসরা কেন্দ্রের, এবং আমাদের পেচাতলের পাট রয়েছে কিছু। তো আমি ওনার জন্য আমি বলবো ওনাকেও যাতে বিপুল ভোটে জয়যুক্ত করেন আমাদের জনসাধারণ। পাশাপাশি আমাদের যারা কার্যকর্তারা রয়েছেন, আপনারা প্রত্যেকের কাছে আমি অনুরোধ রাখবো আপনারা কাজ করুন এবং উন্নয়নের লক্ষ্যে আমরা সকলেই মিলে যাতে আরো আমরা এডিসিকে আরো উন্নয়ন করতে পারি সেই নিরিখে আমরা কাজ করব। আমি মনে করি 100% আমাদের ভারতীয় জনতা পার্টি প্রার্থীরা জয়যুক্ত হবে।